পকেটে টাকা আছে 100। তুই দিয়ে যে কি করবো বেটা? বাড়িঘর জায়গা জমি বিক্রি করে মার চিকিৎসা করবেন? ভাই দেখেন দেখেন না। তাহলে আমি আমার মায়েরারে বাঁচাতে পারবো না। মাফ করেন, অন্যদিকে দেখেন। ভাই কটা দেন ভাই, দেন ভাই দেন। আরে ভাই মাফ করেন, অন্যদিকে দেখেন। আরে হানিফ ভাই না? ভাই টাকাটা রাখেন। ইচ্ছা দিলেন আমার ভাই, কি উদ্দেশ্যে? কোনো উদ্দেশ্য না ভাই, রাখেন, আপনি খরচ করেন। আলহামদুলিল্লাহ। ভাই একটা জিনিস তো বুঝলাম না। কি বুঝোস নাই? ওই যে একটা ভিক্ষুক আপনার কাছে সামান্য টাকার জন্য হাত পাতলে আপনি টাকা না দিয়ে তার ফিরেই দিলেন, কিন্তু ওই লোকটারে যে আপনি কোনো কারণ ছাড়া এতগুলা টাকা দান করছেন, এর রহস্যটা কি? রহস্য আছে, অনেক বড় রহস্য আছে। এই আমি কাউরে যাচাই না কইরা টাকা দেই না। আগে যে চাইতো হ্যারি আমি দিয়ে দিতাম, কিন্তু একদিনের ঘটনার পর আমার চোখ খুলে গেছে। কি ভাই, কিছু বলবেন? না ভাই কিছু কম না। আরে বলেন বলেন, আমি খারাপ মানুষ না। কোনো সমস্যা থাকলে বলতে পারেন, বলেন। ভাই আমার নাম মিনহাস। কি কমু, আমার মা গত 1 সপ্তাহ ধরে অসুস্থ, বিছনায় পড়ে রয়েছে, ডাক্তার দেখাইতে পারি না। আর আমি জেনে কাম করি, হ্যাঁ আমার মালিক আমার 2 মাস ধরে বেতন দেয় না। ভাই আপনার বাসা কোন গ্রামে? আমার বাড়ি ভাই, আমার বাড়ি ওই 10 মিনিট সরসনাবাদ। তাই এখানে কি জন্য আসছেন? আমি এই এলাকায় আইছি আমার মালিকের দ্বারে, হ্যাঁ দ্বারে কাম করছিলাম তো, হ্যাঁ দ্বারে টাকা পাইতাম, সে টাকা দেয় নেই। তাহলে আমার ঘর বাড়ি পেশা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে আমি আমার মায়েরারে বাঁচাতে পারবো না ভাই, নাহলে আমি মায়েরারে বাঁচাতে পারবো না। বাড়িঘর জায়গা জমি বিক্রি করে মার চিকিৎসা করবেন? হ্যাঁ ভাই, এই জায়গা জমির তো আমার মাছ থেকে সেটাই আসে, কারণ এই মাছগুলো তো আমার এই দুনিয়াতে আর কেউ নাই। মায় না থাকলে আমি এই জায়গা জমিতে কি করবো ভাই? আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো, কারণ দেখি কি করা যায়। আপাতত এই 5,000 টাকা রাখেন, চিকিৎসা শুরু করেন। আর এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন, বাকিটা আমি দেখবো না। ভাই আপনি যে আমার কি একটা উপকার করছেন, আমি আজীবন আপনাদের কৃতজ্ঞ থাকবো। আমি আল্লাহর কাছে আপনার লেগে দোয়া করবো, আল্লাহ যে আপনার আরো তৌফিক দান করে। আরে ভাই সমস্যা নাই, আমি আপনার খুশি হয়ে দিছি। আর আমি তো আপনার কার্ড দিছি। আর লাগলে আমার সাথে যোগাযোগ করেন। আসেন তাহলে, আসসালামু আলাইকুম। আরে বন্ধু, তোমার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমার বিজনেস দিয়ে আমার তো পুরো বাস। তোমার খুঁজতে খুঁজতে আমার পুরো যান জীবন শেষ হয়ে যেতেছে এখন। আরে ভাই তো খোঁজাখুঁজি করার কি দরকার ছিল? 10 মিনিট রসনাবাদ করে যে কেউ দেখা যেত। কি এই জায়গার নাম চশনাবা? হ্যাঁ ভাই, এই যে 10 মিনিট রসনাবাদ। এই গ্রামে মিনাজ নামে একটা লোক আছে, তুমি কি চিনো? মিনহাস, হ্যাঁ আমি চিনি তো। শুধু আমি কে, পুরো এলাকার সবাই বলে চিনি। কি গো, পুরা গ্রামের মানুষরা চিনে? মূলত ও কি কাজ করে? কি করে? চলেন দেখি ভাই কি করে। ভাই দেখেন দেখা নাই কি করে। দেখছো হালাই টাকা না দিয়ে পলাইছে। কোন কি ভাই, এত বড় ধোঁকা? এই জন্যই আমি সবসময় কই, দান করার আগে যাচাই বাছাই করা উচিত, যাতে দানটা সঠিক বাক্সে পড়ে। ভাই তাই দ্বিতীয় রহস্য তো কইলেন না। দ্বিতীয় রহস্য? ও আচ্ছা, হানিফের কথা না? তাহলে শোন। আব্বা ব্যাগ নিতে তো ভুলে গেছে, মায়ের পেঁয়াজ আর তেল আর চিনি আনতে কইছি। তোর মা যে বাড়া এত বড় লিস্ট দিয়েছে, এই বাইবে তো কুলাইতেরি না। বাজারের জিনিসপত্রের যে দাম, পকেটে টাকা আছে 100।
তুই দিয়ে যে কি করবো বেটা, আচ্ছা দেখি আল্লাহ ভরসা কি করা যায়, তাই যাই বেটা। এর লিগাই আমি ওই পেশাদার ভিক্ষুকের দান করার চাইতে হানিফ ভাইয়ের পাশে দাঁড়ানোটা অনেক উত্তম মনে করি। এই সমাজে হানিফ ভাইয়ের মতো অসংখ্য মানুষ আছে যারা লোকলজ্জার কারণে কারো কাছে হাতও পাততে পারে না, এমনকি তারা না খাই দিন পার করে। এই কারণে তাদের একমাত্র একটাই পথ থাকে, তারা আত্মহত্যার পথটাই বাছে নেয়। প্রতিটি হাত পাতা মানুষ অসহায় নয়, আর প্রতিটি অসহায় মানুষ হাত পাততে পারে না। তাই সিদ্ধান্ত আপনার, আপনার দান কাকে বাঁচাবে। পেশাদার ভিক্ষুক নয়, নীরবে কষ্ট পাওয়া মানুষদের খুঁজে নিন। আপনার দান হোক সঠিক মানুষের জন্য। আল্লাহ দানকে ভালোবাসেন, কিন্তু সঠিক জায়গায় দান করাই হলো প্রকৃত আমল। গোপনে খুঁজে নিন প্রকৃত অসহায়দের, তাদের পাশে দাঁড়ান, এটাই শ্রেষ্ঠ মানবতা। পেশাদার ভিক্ষুকদের দান করা থেকে বিরত থাকুন, সঠিক অভাবে মানুষদের খুঁজে সাহায্য করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।